তুমি আমি তো ভালো করে দিছি বাজারে যাইলে কষ্ট দিন তুমি ভাড়াটা সব ভালো লাগবে কেন ও তা তো হইতো নাই আচ্ছা দেখি একটা বুঝি না একটু আগুন লাগবে কেন তো আমার কাজটা করতে হইব এ বাবু তোমরা কি করো কাগজ কি করো ও আচ্ছা তোমরা বেতো কত টাকা পাও টাকা আমার সাথে এক জায়গায় যাবা হ্যাঁ গেলে আসো তোমরা এক জায়গায় নিয়ে যাবো তোমরা কত টাকা পাও এই কাগজ টুকায়া 20 টাকা আমি যদি তোমাদেরকে 50 টাকা দিই যাবা এক জায়গায় একটা কাজ করে দিবা কাজটা হলো বড় ধরনের কোনো কাজ না একটা দোকানে নিয়ে যাব ওইখানে কিছুক্ষণ পর পর শুধু আব্বা কইরা ডাক দিবা পারবা তুমি পারবা তাহলে চলো আমার সাথে গেলে দোকানে ডাকে তোমাদের আব্বা ডাকলে 50 টাকা করে দিব ঠিক আছে বেশি বেশি করে আব্বা ডাকবা হ্যাঁ এ ওটো স্বপ্ন মার্কেটে যাবা কত কইরা 30 টাকা টাকা কোনো সমস্যা নাই ঠিক আছে এ তোমরা ওটো তোমরা আসো তোমার কাছে বাঁচতে হবে আচ্ছা তাহলে তুমি অপেক্ষা করো আমি দোকান থেকে কেনাকাটা করে তুমি টাকা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আসো তুমি ভাই ভালো আছে ভাই আপনার এখানে উন্নত মানের কসমেটিক আপনার স্বর্ণের চেন আংটি ধরনের জিনিস আছে জি দাদা ভাই সব কিছুই আছে আচ্ছা তাহলে এখানে আপনার ভালো সোনার আংটি দেখেন তো এ বাবু তোমরা বসো বসো 21 ক্যারেট আংটি সিঙ্গাপুর আছে সৌদি আরবের আছে আপনার বাসায় জন্য তো বলবেন না হ্যাঁ 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 বুঝতে পারছি আমরা দেখলে বুঝতে পারছি এটা তো আপনার 22 ক্যারেট মনে হয় না এটা তো মনে হয় যে 18 ক্যারেট দেখেন ঠিকই আছে 22 ক্যারেট লাগবে তো আমার ওয়ার্কের আছে হ্যাঁ এটি মেয়েদের জন্য আচ্ছা এটা সমস্যা নাই দাম প্রাইস কত এটার দাম কত 3000 টাকা 3000 টাকা জি দাদা সমস্যা নাই ওকে নিলাম এখন আপনার ভালো আপনার স্বর্ণের চেন বা লকেট থাকলে দেখান আছে মানে ভালো ভালো টাকার কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে দাদা ভালোটা আপনি দেখাইতেছি আচ্ছা আপনার দোকানে কি বাচ্চাদের খাওয়ার জন্য চিপ আছে জি আছে তো কোথায় ওই যে ওই কার্টন আছে কার্টন থেকে নিয়ে নাও তোমরা এটা পয়সা খাও হ্যাঁ সিরা সিরা কি তুমি বসো আরো মজা কিনে দেবো হ্যাঁ তো দেখতে সুন্দরী এটা কোন দেশে আছে সৌদি আরবে কি এটার দাম কত বাচ্চা কি আপনি জি জি আমারই আমার ছেলে আমার মেয়ে তাই হ্যাঁ খুব আদরে ঠিক আছে বাবু তোমরা খাও তোমার আব্বু দেখো এগুলা তোমরা খাও
আচ্ছা এই চেনটার দাম কত? এটার দাম 2500 টাকা। 2500 না? এখানে কয় পিস আছে? কেন তো অনেকগুলা। আচ্ছা যত পিসই আছে আপনি প্যাকেট করেন, দামের কোনো সমস্যা নেই। 3, 4, 5, 6, 8, 9 পিস। আচ্ছা তাহলে আপনার ভালো মাল আর কি আছে আপনার? লকেট আছে, গলার লকেট? হ্যাঁ লকেট দেখান। সুন্দর, এটার দাম কত? এটার দাম 1500 টাকা। 1500 টাকা। এই সমস্যা নেই, দেন ওইটা প্যাকেট করেন। দেখে মনে হচ্ছে ভদ্রলোক, অনেক ব্যবসায়িক, অনেক বড় লোক। আরে ভাই আপনি কি বলতেছেন? আপনার গুলশান দুইয়া আমার তো বড় একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে। হ্যাঁ তারপরে আমার গাড়ি তো আপনার দোকানে এখানে আসে নাই, মানে ওই গাড়িটা ওই কোনায় রাখি। আচ্ছা ঠিক আছে। ড্রাইভার সাহেব আছে গাড়ির মধ্যে। আর আপনার ওই বড় রকেট গুলা দেখেন। এই যে এটার দাম, হ্যাঁ এটা তো দেখতে সুন্দরই লাগতেছে। কি বসো তোমরা, সুন্দরই লাগতেছে। এটার দাম কত? এটার দাম 60,000 টাকা পড়বে। 60,000। 60,000? ও, আমি তো মনে করছি এটা মনে হয় যে আরো বেশি হওয়ার কথা। সমস্যা নাই, এটাও প্যাকেট। হ্যাঁ ঠিক আছে। তো এখন আপনার ভালো কসমেটিকের মাঝে কি আছে? দোকানে তো অনেক কিছু দেখা যাচ্ছে। আপনি একটু তাড়াতাড়ি করেন, বুঝলেন তো আমি ব্যস্ত, আমার আবার কাজ আছে। কি তোমরা বসো, বাবু বসো, তোমরা আরো অনেক খেলনা জিনিস কিনে দেবো, বসো। এই রসুন, হ্যাঁ, রসুন। এটা কোন দেশের তৈরি? এটা মালয়েশিয়ান। ও আচ্ছা এই যে আচ্ছা। মালয়েশিয়ান রূপসামান আছে। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন। এটা মালয়েশিয়ান শ্যাম্পু। হ্যাঁ 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 প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে, সবগুলো প্যাকেট করেন তো। আমাদের দিনটাই নাটক। আরো তোমাদেরকে কিনে দেবো। তোমরা কি কি পছন্দ তোমরা চলো মানে এখান থেকে দেখো কি কি নেওয়া যায়। আচ্ছা আপনার সবগুলা গুছানো হয়েছে? হ্যাঁ 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 আপনার দেখেন তো টাকাটা কত হয়। টাকাটা জি দাদা, আপনার 1,96,000 টাকা হয়েছে। মাত্র 1,96,000 টাকা? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো আপনার হ্যালো। ও তোহিনা, হ্যাঁ ও আচ্ছা, কি তোমার জন্য তো তোমার আংটি, স্বর্ণের চেন, রকেট, তারপরে কসমেটিক অনেক কিছু কেনাকাটা করছি। হ্যাঁ 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 এগুলা তো আচ্ছা তুমি আগে দেখার পরে পছন্দ কথা বলবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ ওকে। আচ্ছা ভাই আমার বাড়ির তো ফোন দিচ্ছি। ঠিক আছে। তো এখন বলতেছে 1,92,000 টাকা একটা ডনমাইন। 1,92,000 টাকা, আমি তো মনে করছি কোনো 5 থেকে 6 লাখ টাকা। আপনার 1,92,000 টাকা এটা ডনমাইন, সমস্যা নাই। কিন্তু এখন আমি একটু 10 মিনিট পরে আবার আসতেছি। আমি বাসা থেকে এগুলো আমার স্ত্রীকে দেখাইয়া উনি পছন্দ করে রাখি। আর আমার ছেলে আর মেয়েকে বসায় দিয়ে গেলাম, ওরা থাকুক, 10 মিনিট করে আবার টাকা নিয়ে আসছি। তো ভাই ধন্যবাদ, আপনার আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এই তোমরা এখানে বসো। কি তোমরা বসো, আমি আসতেছি। হ্যাঁ বসো, আচ্ছা দিয়ে দাও। ঠিক আছে ভাই। কি অবস্থা তুমি? হ্যাঁ তুমি ইয়ে যাও। বাবুরা বেরিয়ে গেছো?
তোমার আব্বা যে 10 মিনিটের কথা কইলা গেল ওখানে যে আইতেছে না, আধা ঘন্টা হয়ে গেছে। আব্বা না আমরা পাবো চল আমরা কত দেখছে বাচ্চা আনতে আব্বা ডাউনের লিখা ঘন্টা দিব আমরা আনছি। হাই হাই ঠিক এই ফিটিং বাজু করে দিনে তো ফিরে আমার এই কাম করলো। হাই 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 এটা কি কাম করলো? তোমরা আব্বা না, তোমরা আব্বা ডাকো, আমি তো মনে করছি যে তোমরা আব্বা তোমার বসাই দিয়ে গেছে, দিয়েছে না আমার তো 1,96,000 টাকা মালামাল লেগে গেছে। ওই লোক ওই ফিটিং বাজু টাকা দিতে কি আছে? হ্যাঁ হাই 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 আমি শেষ। আমি 12 বছর ভিতরে আমার এই ধরনের এই ঘটনা তো হয়েছে না কোনোদিন। এই জায়গার ভিতরে কি এই ভদ্রলোকের জায়গার ভিতরে কি? হাই হাই তোমরা কেনা তুলা এটা কি? হাই হাই এটা কি? হাই 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 ভাই জিন্দু খেলা সিটিং বাজে আইসরা হচ্ছে বাচ্চা লয়ে আইসরা কই বসাই দিয়ে গেছে ভাই। বাচ্চা বসাই দিয়ে আইসরা বলতেছে যে আব্বা আব্বা ডাকতেছে বাচ্চারা। আমি তো বলছি ওনার ছেলে মেয়ে দুজন মজা কিনা দিল, সিট কিনা দিল, লেসু দিল, ঠিক আছে। কইছে যে আমার ছেলে মেয়েরা বসাই দিয়ে যাই, হ্যাঁ আমি 10 মিনিটের ভিতরে আমি আমার ওয়াইফকে মালামালি দেখায় নিয়ে আসতেছি। প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার উপরে হয়ে গেছে। হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম এই বাবুরা তোমরা এদিকে আসো, যে আসছে তোমার আব্বা যেমন আসে না, কয় তো আমার আব্বা না, তাহলে কি আমরা রাস্তায় কাগজ তো হয়। আমার বলছে একবার আব্বা ডাকলে 50 টাকা দিবে, আমরা আইনাছি আমরা বসাই দিয়ে এখানে ওনা আনছে। আমার তো এই ঘটনা আমার জীবন হয়েছে না, এই সিটিং বাজির ঘটনা। আমি অনেক শেষ, আমার 1,96,000 তোমার একবারে শেষ, আমি একবারে শেষ।